নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভিডিওটা হতে চলেছে বেশ সুন্দর, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, এটা কি বলুন তো বন্ধুরা, আপনারা কি চিনতে পারছেন এটা কি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে? যদি কোনো বন্ধু চিনতে পারেন তাহলে আমাকে অবশ্য কমেন্টে জানাবেন। আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাডেনিয়ামের দানা। এই অ্যাডেনিয়ামের দানা থেকে আমি আজকে মানে রোপণ করব, এর থেকে চারা তৈরি করব। তো বন্ধুরা, তার জন্য যখন অ্যাডেনিয়াম গাছের ফুল হয় তার থেকে এইরকম ক্রস পলিনেশন করে আমরা এইভাবে দানা ফলাতে পারি। তো তার থেকে এইরকম যখন দানা হবে, এইরকম দানাগুলো এরকম লম্বা লম্বা, আমার হয়তো শর্টস ভিডিওতে আছে, আপনারা হয়তো দেখে থাকেন। যদি না দেখে থাকেন তাহলে সেটা ভিজিট করে নিতে পারেন। তো সেগুলো যখন একটু পেকে পেকে যাবে তখন আপনারা এরকম সুতো দিয়ে বেঁধে দেবেন, যাতে কি না এই দানাগুলো, দেখুন আমি যখন খুলবো দানাগুলো বুঝতে পারবেন এরা এদের বংশবৃদ্ধির জন্য এই রকম, দেখুন এইরকম দু সাইড এরকম তুলো হয়ে এরা এরকম উড়ে উড়ে গিয়ে অন্য জায়গায়, দেখুন এই যে মাঝখানে এই দানাটা থাকে আর দুদিকে এইরকম তুলোর আকারে থাকে, এর সাহায্যে এরা হাওয়াতে উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় আর কি। তার থেকে এখান থেকে ওরা সব দানা হয়, মানে চারা হয় আর কি। তো এর থেকে মানে ওরা বংশবৃদ্ধি করে। তো এই দানাগুলো আমি রোপণ করব, তার জন্য এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। দেখুন এরকম একটু ফ্ল্যাট ফ্ল্যাট জাতীয় আমাদের পাত্র নিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এই দানাগুলো মানে রোপণ করব, তার জন্য আমি মাটির পরিমাণটা নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, বালি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ভার্মিকম্পোস্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শিংকুচি, আর নিয়ে নিয়েছি নিমখোল। এই সমস্ত মাটিগুলোকে আমি একসাথে মিক্সড করে একটা এই রকম, দেখুন ঠিক এই রকম আমাদের আমিও এটাতেই সেম প্রসেসে সব নিয়ে নিয়েছিলাম। তো এটা সব মিশিয়ে আমি একটা এরকম অ্যাডেনিয়ামের বেড তৈরি করে ফেলবো, যাতে এখান থেকে চারা গাছগুলো সুন্দরভাবে বেরোয় তার জন্য। দেখুন এইভাবে আমরা মিশিয়ে নেব মাটিগুলোকে। তো বন্ধুরা, আমি মাটি মেশাতে মেশাতে আপনারা বলে ফেলুন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, আমার চ্যানেলে আলাদা আলাদা সব ভিডিও দেয়া আছে, বিভিন্ন গাছের সম্বন্ধে, মাছের সম্বন্ধে যতটা পারি আমি দিচ্ছি। তো আপনাদের কোন ভিডিও বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করুন, সাথে থাকুন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তার জন্য। তো দেখুন আমি দুটো বেড তৈরি করে নিলাম। আমাদের চারাগুলো যাতে খুব মানে কোনো ফাঙ্গির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এখানে কিছুটা স্যাপ মিশিয়ে নিচ্ছি, তার থেকে চারা গাছগুলো খুব সুরক্ষিতভাবে হবে আর কি। তো আপনারা এইটাও মিশিয়ে দেবেন। দেখুন আমি এরকম স্যাপটা দিয়ে দিলাম, এটাতেও দিয়ে দেবো। দেখুন স্যাপটা ঠিক এইভাবেই দেখতে হয়, এটা আমাদের ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ওষুধের দোকানে বা গার্ডেনিংয়ের দোকানে কিংবা নার্সিংয়ে নার্সারিতে আপনারা কিনে নিতে পারেন, পেয়ে যাবেন এগুলো, এরা রাখে, অ্যাভেলেবেল থাকে। যে কোনো গাছের গোড়ায় যদি পচন ধরে তো আপনারা এই এই ওষুধটা ছড়িয়ে দেবেন, দিলে দেখবেন অনেক উপকার হবে আর কি। তো ফাঙ্গিসাইড দিয়ে আমি আর একটু মিশিয়ে নিলাম। তো
বন্ধুরা দেখুন আমি সুতোটা খুলছি কিভাবে স্তরে স্তরে সাজানো থাকে। দেখুন এর মধ্যে কিভাবে স্তরে স্তরে সাজানো থাকে। কত সুন্দর দেখুন। দানাগুলো ঠিক আমাদের এইভাবে দেখতে হয়। এই দেখুন হাওয়াতে এগুলো উড়ে উড়ে চলে যায়। আমি দুটো খুলে নিয়েছি। দেখুন বন্ধু কত সুন্দর দেখতে দানাটাকে, দুদিকে বেশ কি সুন্দর। তো আমি এগুলো মাঝখান থেকে দেখুন এই দানাগুলো বার করে নেব। আমার এই ছোট্ট ছাদ বাগানে আমার হাজব্যান্ডও পুরোপুরি তারই ইয়ে থাকে, সেই সব থেকে বেশি দেখাশোনা করে। আমি মাঝে মাঝে এসে একটু সাপোর্ট দিই, তো পুরোটাই উনি দেখাশোনা করেন। দেখুন একদমই আমাদের দানাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে দুদিকে, তাহলে আমাদের রোপণ করতে সুবিধে হবে। এরা আকাশে ঘুরে বেড়াবে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে দেখুন উড়ে উড়ে চলে যাচ্ছে সব। দেখুন আমি এইরকম দানাগুলো আলাদা করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর পালকের মতন হয়েছে এগুলো, দারুণ লাগছে দেখতে, পুরো সিল্কি সিল্কি। এগুলো আমি রেখে দেবো, আমার ছেলে এগুলো নিয়ে খেলা করবে, হাওয়াতে ফু দিয়ে ওড়াবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমাদের বন্ধুরা আমরা এইভাবে রোপণ করছি। দেখুন আমাদের এইরকম গাছ মানে দানা আমরা লাগিয়ে দিচ্ছি, একটা এরকম লম্বা লম্বি শুয়ে দিয়েও করা যায়, আবার এইরকম এটাকে এইভাবে লাগিয়ে দেওয়া যায়। তো দেখুন আমি এক এক করে দানা লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সমস্ত দানা আমি আমার এই ট্রেতে সাজিয়ে নিয়েছি। এবারে উপর থেকে আমি হালকা লেয়ার একটা দিয়ে দেবো, ওই সেম মাটি আর কি। তো দেখুন এইভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে। একটা লেয়ার দিয়ে দিতে হবে। তো দেখুন এইরকম ছড়িয়ে দিতে হবে আমাদের মাটি উপর থেকে, যাতে দানাটা সুন্দরভাবে ভিজে থাকতে পারে আর এর থেকে সুন্দর আমরা চারা পেতে পারি। তার জন্য এইভাবে আমরা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে এগুলোর উপরে আমি জল স্প্রে করে দেবো। দেখুন আমি এরকম জল স্প্রে করে দিচ্ছি, উপর থেকে জল স্প্রে করে আমাদের এটাকে ভিজিয়ে নিতে হবে, ভালো করে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। দুটো ট্রেতে আমি সুন্দরভাবে এরকম জল স্প্রে করে দিচ্ছি। এবারে এটাকে আমি শেডের নিচে রেখে দেবো, যেখানে হালকা একটু রোদের আভা আসে সেই রকম জায়গায় রেখে দেবো। তো তারপরে আমি এখান থেকে যখন আমাদের চারা বেরোবে তখন আমি রোদের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? তো বন্ধুরা দেখুন এই রকম সুন্দর ফুল, আরও আমার ভ্যারাইটি ফুল আপনারা হয়তো পেয়ে যাবেন আমার চ্যানেল ভিজিট করলে। আপাতত এখন বৃষ্টির জন্য ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে সুন্দর এডেনিয়ামের গাছ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার জন্য। তো বন্ধুরা পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা আমার কাছ থেকে কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। শেষের দিকে আপনাদের এরকম সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আপনাদের মন ভরলো কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন। টাটা সবাইকে, টাটা, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে অনেক 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 ভালোবাসা।